আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা সেলফ ক্লিকের মাধ্যমে এক্সট্রা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারি, অর্থাৎ নিজের ওয়েবসাইটে নিজে অ্যাড নিজেই ক্লিক করে কিভাবে আমরা ইনকামের পথ করা যায় সেই পদ্ধতিটি আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যাল শেয়ার করব। সেলফ ক্লিক করে ইনকাম করতে হলে আমাদেরকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা যদি ভুলভাল সেল ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা 100% ব্লক করে দেওয়া হবে অথবা 100% ব্যান করে দেওয়া হবে। দ্বিতীয়ত যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো কখনো যেন ইমপ্রেশন থেকে আমাদের সেল ক্লিপ বেশি না হয়। অর্থাৎ ইমপ্রেশন যদি 100টি হয় তাহলে সেল ক্লিপ হতে হবে 5টা অথবা 10টা। আর যদি আপনাদের ইমপ্রেশন হয় 100টি আর সেল ক্লিপ হয় 1000টি তাহলে অবশ্যই 100% অ্যাকাউন্টই ব্যান করে দেওয়া হবে। তৃতীয়ত, যদি আপনার অ্যাকাউন্ট ব্যান নাও হয় এখান থেকে আপনি কখনো আপনার অর্জিত টাকাগুলো তুলতে পারবেন না। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, সেল ক্লিপে এত রিস্ক বা প্রবলেম থাকা সত্ত্বেও আমি কেন সেল ক্লিপ নিয়ে ভিডিওটি তৈরি করছি? এর উত্তর হলো, প্রথমত সম্প্রতি অনেক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই সেল ক্লিপের সঠিক নিয়ম না জানার কারণে। তো আমি চাই না আমার কোনো সাবস্ক্রাইবের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাক বা ক্ষতি হোক। অ্যাকাউন্টটি সুরক্ষিত রেখে কীভাবে সেল ক্লিকের মাধ্যমে এক্সট্রা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারি পুরো প্রসেসটি আমি এই ভিডিওতেই কভার করব। সেল ক্লিক করতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটি করতে হবে, প্রথমত আমাদের একটি প্রক্সি অথবা ভিপিএন লাগবে। দ্বিতীয়ত আমাদের একটি ওয়েবসাইট লাগবে, যেরকম ওয়েবসাইট আমাদেরকে তৈরি করতে হবে। তৃতীয়ত আমাদের একটি এক্সট্রা অ্যাকাউন্ট লাগবে। তো যারা আনলিমিটেড সেলফ ক্লিকের মাধ্যমে ইনকাম করতে চান তারা ফুল ভিডিওটি কন্টিনিউ করেন। ইনশাল্লাহ এখান থেকে আপনি সেলফ ক্লিক সম্বন্ধে একটি পরিপূর্ণ ধারণা পাবেন। আর প্রত্যেকটি কাজই আমি সম্পূর্ণ ফ্রিতে দেখাবো এবং কিভাবে এগুলো করতে হয় এবং আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন সেম প্রসেসের মাধ্যমে। তো আমি আমার মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে একটি এক্সট্রা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো এক্সট্রা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা লিখব extra.com, জাস্ট এন্টার। তাহলে আমাদের সামনে এক্সট্রা নেটওয়ার্কের ওয়েবসাইটটি আসবে। এখানে আমরা জাস্ট এই ইন এখানে ক্লিক করে অ্যাজ এ পাবলিশারে ক্লিক করব। এখানে আমরা ইউজার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের এই অ্যাকাউন্টটা ভিতরে আমরা লগ ইন করব। লগ ইন করার পর এখানে আমাদের এরকম দেখাবে। তো এখানে দেখানোর পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি এই নিচের দিকে এই যে মানুষের চিহ্নের মধ্যে দেখা যায়, অর্থাৎ এটা হলো রেফারেল, এই রেফারেলে ক্লিক করব। অর্থাৎ আমাদের যেহেতু আমরা এখানে সেলফ ক্লিক করব তাহলে কি করতে হবে, আমাদের এই মেন অ্যাকাউন্টের আন্ডারে আমাদেরকে এই রেফারেল একটা আমাদের রেফারেল এখানে লিঙ্ক নিয়ে আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অর্থাৎ তাহলে কি হবে, আমাদের মূল এই ওয়েবসাইটটা অক্ষত রেখে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। অর্থাৎ আমরা যদি এখানে সেলফ ক্লিকের মাধ্যমে অ্যাকাউন্টটা তৈরি করি, আমরা যখন যেহেতু সেলফ ক্লিক করব, আমাদের সেলফ ক্লিক যে অনেক সময় যদি আমাদের অ্যাকাউন্টটা ব্যান্ডও হয়ে যায় তাহলে মূল অ্যাকাউন্ট অক্ষত রেখে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। এই জন্য আমরা কি করব, এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করব। দেন এখানে আদার ইউজার এটা ক্লিক করব। তাহলে এই যে আমাদের একটা লিঙ্ক দিয়েছে রেফারেল লিঙ্ক, এইখানে আমরা কপি করব। কপি করার পর আমরা জাস্ট আবার প্লাস আইকনে ক্লিক করব, এটা আমরা পেস্ট করব। পেস্ট করে আমরা জাস্ট ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর এখানে আমাদেরকে সাইন আপ পজিশনটা নিয়ে আসবে। এখান থেকে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমাদের রেফারেল লিঙ্কে নিয়ে এসে আমরা ট্যাব দিয়ে যেটা নিয়ে আসলাম এখানে আমাদেরকে একটি এক্সট্রা অ্যাকাউন্ট করতে হবে সেল ক্লিপের জন্য। তাহলে কি হবে, এখান থেকে আমরা 5% কমিশন পাবো। অর্থাৎ আমরা যদি এখানে 100 টাকা কাজ করি তাহলে আমরা 5 টাকা পাবো, আর যদি 1000 টাকা কাজ করি তাহলে আমরা 100 টাকা পাবো। জাস্ট আমি এক্সাম্পল হিসাবে বললাম। তো এখানে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা এখানে ইমেল দিতে হবে। এখানে আমাকে ফুল নাম দিতে হবে, এনআইডি কার্ডে যেরকম নামটা থাকে সেখানে। এখানে ইউজার নাম্বার দিতে হবে, আর এখানে আমাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। আর এখানে আমাকে একটি মেসেঞ্জার ইউজ করতে হবে। আমরা এখানে অনেকগুলো ওয়ালেট আছে, আমরা এখানে যেটা দিব সেইটাই আমরা
আমাদের এখানে লিখে দিতে হবে। যদি আমরা এখানে হোয়াটসঅ্যাপ দিই তাহলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপের নাম্বার দিতে হবে। তো আপনারা এখান থেকে যে কোনোটা দিতে পারেন, স্পেস কি, ফেসবুক, টেলিগ্রাম, যেটা আপনাদের ইচ্ছা। তো এরপরে আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ এই পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডে এখানে অনেকগুলো ওয়ালেট আছে। আপনি অবশ্যই এখানে ওয়েব মানি ওয়ালেটটা সিলেক্ট করবেন। তো এই জন্যই সিলেক্ট করবেন ওয়েব মানি। ওয়েব মানি $5 হলেই এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এখানে আপনারা ওয়েব মানিটা দিয়ে দেবেন। এই জন্যই এইটা সবচেয়ে বেশি সুবিধা হবে, কারণ যেহেতু আমরা সেভ ক্লিক করব, আমাদেরকে অবশ্যই ওয়েব মানিটা এখানে সিলেক্ট করতে হবে। এরপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে জাস্ট আমরা এই সাইন আপে ক্লিক করলে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্টে ক্রিয়েট হলেই আমাদেরকে জাস্ট এই রকম আমাকে নিয়ে আসবে অ্যাকাউন্টে। তো এখান থেকে এই যে মানুষের যে চিহ্নটা দেখা যায় এর উপরে যদি আমরা যাই তাহলে আমাদেরকে এই সেম অ্যাকাউন্টটাই দেখাবে। তো মনে করেন আমরা জাস্ট এই অ্যাকাউন্টটা তৈরি করলাম। এই অ্যাকাউন্টটা তৈরি করার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে আমাদের ওয়েবসাইটে আমাদের এই লিঙ্কগুলো বসাতে হবে। অর্থাৎ আমাদের একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড ওয়েবসাইট দিয়ে তৈরি করতে হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে দ্বিতীয় কাজ, সেটা হলো আমাদেরকে ওয়েবসাইট তৈরি করতে হবে। তো আমরা এই প্লাস আইকনে ক্লিক করি। দেন আমরা এখানে লিখব blogger.com। জাস্ট আমরা blogger.com ইন্টার দেব। আমাদের সামনে এই ব্লগারের যে ওয়েবসাইট, অর্থাৎ আমরা একটা ফ্রিতে ব্লগ তৈরি করব। তো এইখানে আসার পর এই যে আমাদের অ্যারো চিহ্ন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে আমরা নিচের দিকে আসবে, নিউ ব্লগ নামে একটি অপশন পাবেন। অর্থাৎ আপনার যদি নতুন থাকে তাহলে এটা পাবেন না। এখানে আমি অনেকগুলো সাইট তৈরি করেছি, এই জন্য আমার অনেকগুলো আসতেছে। তো আপনাদের এরকম ফ্রেশ থাকবে। তো এখানে আমি যেটা বলতেছিলাম, এখানে নিউ ব্লগে ক্লিক করবেন। নিউ ব্লগে ক্লিক করার পর এখানে আপনি একটা টাইটেল দিবেন, অর্থাৎ আমরা কোন নামে আমাদের ব্লগটা তৈরি করতে চাচ্ছি সেই রকম নাম আমরা এখানে দিয়ে দেব। তো সাপোজ মনে করুন এখানে আমরা যে ব্লগটি তৈরি করব, যে সেই রিলেটেড একটি ব্লগ, আমরা সেই রিলেটেড একটি ব্লগের টাইটেলের নাম আমরা এখানে দিব। ফর এক্সাম্পল এখানে আমি প্রথম তাজা খবর KHOB এটা দিলাম। এখন যদি এখানে আমি নেক্সট ক্লিক দেই তাহলে এখানে আমাদেরকে অ্যাড্রেস লিখতে হবে, অর্থাৎ ইউআরএল লিখতে হবে। যে এই যে আমাদের ইউআরএল যে উপরে থাকে এই ইউআরএলটা কী হবে লিখতে হবে। তো আমি ওটাই লিখি, প্রথম PRO প্রথম তাজা খবর, TAZA তাজা, KHOB খবর। এখন আমরা যদি দেখেন এটা সরি বলতেছে, এটা অ্যাভেলেবল আছে, কারণ এর আগে আমি যে প্রথম তাজা খবর এটা তৈরি করেছি। সো এই জন্য এখানে আমরা কিছু সংখ্যা দিয়ে দিই, দেখি এটা নেয় কিনা। হ্যাঁ, এটা নিয়েছে। জাস্ট আমরা এই সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করলে আমাদেরকে একটি ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। জাস্ট আমরা সেভে ক্লিক করলাম। ক্লিক করলেই আমাদের একটি ওয়েবসাইট তৈরি হবে, অর্থাৎ ব্লগ স্পট থেকে আমাদের একটি ওয়েবসাইট এরকম চলে আসবে। আসার পর আমরা যদি ভিউ ব্লগের তৈরি ক্লিক করি তাহলে আমাদের সাইটটা কেমন দেখাবে, এটা দেখাচ্ছে যে প্রথম তাজা খবর এরকম। এখন এখানে আমাদেরকে একটা থিম দিতে হবে। এই থিমের জন্য আমাদের যে কাজটা করতে হবে, কারণ এখানে যদি আমরা নর্মালি অ্যাড দেই তাহলে আমাদের অ্যাডগুলো খুব একটা ভালো আসবে না। অর্থাৎ আমি যদি আপনাদের এই যে আমার আগের একটা সাইট দেখাই, যে আমরা এখানে একটা থিম দিয়েছি বিদায় আমরা এখানে অ্যাডগুলো দিতে পারতেছি, সাইডে অ্যাডগুলো দিতে পারতেছি, এখানে অ্যাডগুলো দিতে পারতেছি এবং এই সাইডে দিতে পারতেছি। এবং সর্বোপরি আমরা যে নিচের দিকে আসি এখানেও অনেকগুলো অ্যাড আছে। এবং আমরা যদি এই পাশে এসে দেখেন মাউসটা ক্লিকেবল দেখাচ্ছে, অর্থাৎ এখানে পোপেন্ডার অ্যাড দেওয়া আছে, আর প্রত্যেকটাতে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে এক্সট্রার, আর প্রত্যেকটাই আমার এই সাইডে এবং উপরে। এবং আমরা যদি এখানে ক্লিক করি আমাদের ভিতরে আমাদের অ্যাডগুলো শো করবে। তো এইভাবে আমাদের একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। এই জন্যই আমি এই জিনিসটা আপনাদের দেখালাম যে কীভাবে ওয়েবসাইটটা তৈরি করতে হয়। দেন এখানে আমাদেরকে একটি থিম আনতে হবে। আমরা থিমটা কিভাবে আনবো এটা আমি দেখাই। আমি এখানে কিছু কেটে দেই। থিম আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করি। ক্লিক করার পর এই থিমে আনার জন্য আমরা যে কাজটা করব, আমাদের এই অ্যাড্রেস বারে আমাদেরকে লিখে দিতে হবে যে থিমটা আমরা এখান থেকে নিয়ে আসব। সো এখানে আমরা লিখে দেই সোরা, SORA রিবন ব্লগার টেমপ্লেট। জাস্ট ইন্টার ক্লিক করব। এখান থেকে দেখেন সোরা রিবন ব্লগার টেমপ্লেট, এই অপশনে আমরা জাস্ট ক্লিক করব। তাহলে এখান থেকে আমরা অনেক ফ্রি টেমপ্লেট পাবো। সো এখান থেকে এই টেমপ্লেটটা এখানে দেখাচ্ছে, এখানে আমরা ডাউনলোড দিয়ে এটা নিতে পারি, আর এখান থেকে লাইভ প্রিভিউ দিয়ে আমরা দেখতে পারি। আর এটা হলো বাই, যদি আমরা রেডিমেড এটা কিনতে চাই। তো এই পাশে দেখবেন ডান পাশে আমাদের কিছু
আরও অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা বাই টপিকে ক্লিক করব। বাই টপিক ক্লিক করলে এখানে আমরা কোন ধরনের আমরা টেমপ্লেটটা নিব সেই টেমপ্লেটটা এখানে ক্লিক করব। যেহেতু আমরা নিউজ রিলেটেড আমাদের এটা তৈরি করেছি, সো আমরা এখানে এই নিউজে ক্লিক করব। এই নিউজে ক্লিক করে আমরা আমাদের টেমপ্লেটটা এখান থেকে ডাউনলোড করে দেবো। নিচের দিকে আসলে আমাদের অনেকগুলো দেখা যে কোনটা আমরা নেব। ফর এক্সাম্পল আমি এটা ক্লিক করলাম, এটা ক্লিক করার পর আমাদের সামনে এটা আসলো, আসার পর জাস্ট আমরা এই ডাউনলোডে ক্লিক করব। এই ডাউনলোডে ক্লিক করলে আমাদের সামনে এটা ডাউনলোড হবে এবং এই ডাউনলোডকৃত টেমপ্লেটটাই আমরা ইউজ করতে পারবো। এখন থেকে আমরা এখানে ডাবল ক্লিক করব, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করলে আমাদের সামনে এই ভার্সনটা দেখাবে। তো এটা জিপ ফাইল, এইটাকে আমাদেরকে আনজিপ করতে হবে। তো আনজিপ করে আমাদেরকে এই রকম একটা থিমে পরিণত করতে হবে, যেটা আমি ইতিপূর্বে দেখালাম। তো এটা আসুক, এটা লোডিং হচ্ছে। তো এটাকে জিপ ফাইল থেকে আনজিপ করে আমাদেরকে ইউজ করতে হবে। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি কিভাবে টেমপ্লেট আনজিপ করতে হয়, কিভাবে অ্যাড সেট আপ করতে হয়, এটা আমি পরিপূর্ণ দেখেছি। এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করব। এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর এখানে আমরা যদি আসি স্ট্যাক অল, এখানে যদি আমরা ক্লিক করি এইটা জিপ থেকে আনজিপ হবে। আমরা স্ট্যাক অলে ক্লিক করলাম, এই যে স্ট্যাক, তাহলে এই ফাইলটা আমাদের জিপ থেকে আনজিপে রূপান্তরিত হবে। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে আমাদের আনজিপ হয়ে গেল। এখন আমাদের যে কাজটা, এই যে আমাদের এই ফাইলটা, এটা আমরা কপি করি, এটা আমাদের লাগবে। জাস্ট আমরা কপি, এখান থেকে কপি করে আমরা এটা আমাদের মিনিমাইজ করে আমরা ডেস্কটপে রেখে দিই। জাস্ট এখানে এসে আমরা পেস্ট করে দিই, পেস্ট। এখন এই ফাইলটাই আমাদের লাগবে। এখন আমরা আমাদের আবার ইন্টারনেটে আসি, এখান থেকে আমাদের যে ব্লগারটা তৈরি করলাম ওই ব্লগারে আমরা আসব। এটা আমরা তৈরি করলাম। এখন এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এটাকে রিফ্রেশ করি। ব্লগার আসার পর এখান থেকে আমাদের এই যে থিম নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে কাস্টমাইজ একটা অপশন, এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর আমরা জাস্ট এই রিস্টোর বাটন আছে একটা, এই রিস্টোর ক্লিক করব। রিস্টোরে ক্লিক করে যে আপলোড, এখানে ক্লিক করব। এই আপলোডে ক্লিক করার পর আমাদের ফাইলটা অর্থাৎ টেমপ্লেটটা কোথায় আমরা ডাউনলোড করছি সেই লোকেশনটা দেখিয়ে দেবো। যেহেতু আমরা ডেস্কটপে করেছি, আমরা ডেস্কটপে ক্লিক করলাম, এই যে আমরা এটা করেছিলাম, জাস্ট ক্লিক করে আমরা এই ওপেনে ক্লিক করব। তাহলে কী হবে, এটা কিছুক্ষণ লোডিং হয়ে আমাদের টেমপ্লেটটা সেট হয়ে যাবে। অর্থাৎ এরপরে আমরা যে কোনো অ্যাডগুলো খুব সহজে এখানে উপস্থাপন করতে পারবো। তো এইভাবে আমরা আমাদের থিমগুলো আপলোড করতে পারি আমাদের ওয়েবসাইটে, যেটা আমরা এখন তৈরি করলাম। এখন আমরা যদি এই ভিউ ব্লগে ক্লিক করি, তাহলে আমাদের এটা দেখাবে কেমন, দেখি। এখনও আমাদের এটা আসে না। আমরা যদি এখন এই রিলোড দেই, তাহলে কিন্তু দেখেন আমাদের টেমপ্লেটটা এখানে চলে আসছে। তো এই যে এইসব জায়গায় আমাদেরকে অ্যাডগুলো বসাতে হবে এবং এখানে আমাদেরকে পোস্ট করতে হবে। মনে করেন এখানে আমরা অ্যাড এবং পোস্ট করে এরকম করেছি, এই যে এরকম করে অ্যাড এবং পোস্ট নিয়ে আসলাম। এখন আমি মেন কাজটা দেখাই যে আমরা কিভাবে সেল ক্লিক করে আমরা আমার উপার্জনগুলো করব। কারণ ইতিপূর্বে কিভাবে অ্যাড দিতে হয়, কিভাবে এই মেনুগুলো সেট করতে হয়, আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখলে আপনারা সেখানে পেয়ে যাবেন। সো এখন আমি দেখাবো মেন যে কাজটা, কিভাবে আমরা আমাদের অ্যাডসটাতে নিজেই এখানে ক্লিক করে আমরা উপার্জন করতে পারি। সো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমি অনেকগুলো কেটে দেই, এগুলো আমার লাগবে না, এগুলো আমি কিছু কেটে দেই। তো অ্যাডসটা এটা আমাদের লাগবে, এটা থাক আপাতত, এটা লাগবে না। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে সেল ক্লিপের জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা আমরা করলাম। আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম, এক্সট্রা অ্যাকাউন্ট তৈরি করলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটি প্রক্সি নিতে হবে এবং সেই প্রক্সিটা আমাদেরকে সেট করতে হবে। তো এখানে আমরা সম্পূর্ণ কাজটাই বলছিলাম আমি টিউটোরিয়ালে প্রথমে যে ফ্রিতে করে দেখাবো। সো আমরা ভিপিএন বা প্রক্সি সেটা নেব অবশ্যই ফ্রিতে, এবং পেড ভার্সনটাই কীভাবে ফ্রিতে নেওয়া যায় সেই প্রসেসটাই আমি দেখাচ্ছি। আমরা এই প্লাস আইকনে ক্লিক করব, WAWEB webshare.io। এই প্রত্যেকটা লিঙ্ক আমি আমার ভিডিও টিউটোরিয়ালের প্রথম কমেন্টে, পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখানে আমরা লিখব webshare.io, জাস্ট লিখে এটা আমরা এন্টার দেব। এখন এই webshare.io এখান থেকে আমরা
ফ্রি প্রক্সি নেব, এখান থেকে 10টা প্রক্সি পেড প্রক্সির মতোই ফ্রিতে পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি একটা ইমেল দিয়ে সাইন আপ করেন তাহলে এখান থেকে 10টা প্রক্সি আপনি ফ্রিতে পাবেন, আর সেটা আপনি ইউজ করতে পারবেন। তো প্রথম অবস্থায় আপনার কোনো প্রক্সি বা ভিপিএন কেনার দরকার নেই, কারণ আমরা প্রথম অবস্থায় কোনো খরচ করব না, আমরা ফ্রিতে কিনেই আগে আমরা ইনকাম করব। এরপর যদি আমাদের ইনকামটা মাত্রাতিরিক্ত হয় তখন আমরা এখান থেকে কিনাও যাবে, সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে নিয়ে আসবো কীভাবে এখান থেকে প্রক্সি কেনা যায়। সো আজকে আমি দেখব ফ্রিতে কীভাবে করা যায়। তো এখান থেকে আমরা এই সাইন আপে ক্লিক করব। এই সাইন আপে ক্লিক করার পর এখানে আমাদের একটি জিমেল লগ ইন করে রাখার পর এখানে এরকমের শো করবে, অথবা আমরা ইমেল পাসওয়ার্ড দিয়েও এখানে সাইন আপ করতে পারি। সো খুব তাড়াতাড়ি করার জন্য আমি জাস্ট সাইন আপ উইথ গুগল এটাতে ক্লিক করলাম, আর এখানে লেখা আছে যে 10টা প্রক্সি আমার এখানে ফ্রি দেবে। আমি কোন মেল দিয়ে নেব সেটা ক্লিক করব, সেটা আমাদের ওই মেলে চলে আসবে। এখানে কন্টিনিউ ক্লিক করব। তো আমাদেরকে এটা রিডাইরেক্ট করে একদম webshare.io একদম হোম পেজে নিয়ে যাবে। এই যে রিডাইরেক্ট হচ্ছে, আর এখানে আমাদেরকে 10টি প্রক্সি ফ্রি দেওয়া হবে। এখানে আমরা জাস্ট এটা কেটে দেই। কেটে দেওয়ার পর আমাদেরকে ওয়েলকাম, অর্থাৎ আমাদের এটা কমপ্লিট হয়েছে। আমরা যদি এখন এই ড্যাশবোর্ডে আসি, এই প্রক্সি লিস্টে আসি, দেখব এখানে আমাদেরকে এই 10টি প্রক্সি এখানে আমাদের দেওয়া হবে। এই দেখেন এখানে 10টি প্রক্সি এবং সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে। এখানে ইউজার নাম্বার পাসওয়ার্ড সহ, এবং এখানে কান্ট্রি ওয়াইজ, অর্থাৎ আমরা কোন কান্ট্রি নিতে চান, সেই যে ইউনাইটেড স্টেট, জার্মানি এবং আরও আপনাদের অনেক কান্ট্রিগুলো এখানে শো করবে। সো এই যে আমরা নিয়ে নিলাম এক ক্লিকের মাধ্যমে webshare.io থেকে কিভাবে প্রক্সিগুলো নেওয়া যায়। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই প্রক্সি নেওয়া শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই প্রক্সিগুলো আমাদের সেট আপ করতে হবে। কোথায় সেট আপ করতে হবে সেই প্রসেসটাও আমি আপনাদের দেখাচ্ছি। আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এই ওয়েবসাইটের আমাদের সার্চ বারে লিখব ওয়েব স্টোর, WEB WebStore, ওয়েব স্টোর লিখে আমরা জাস্ট ইন্টার ক্লিক করব। তো ইন্টার ক্লিক করার পরই আমাদের এখানে ক্রোম ওয়েব স্টোর, জাস্ট আমরা এই এক্সটেনশনের যে উপরে ওইটা আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে ক্রোম ওয়েব স্টোরের হোম পেজটা এখানে আসবে। এই সার্চ বক্সে আমরা লিখে দেব আমরা যে এক্সটেনশনটা নেব, অর্থাৎ আমরা যে প্রক্সি লিস্টটা নিয়ে আসলাম এই প্রক্সি লিস্টটাই আমরা সেট আপ করবো ক্রোম এক্সটেনশনে। এই জন্য আমরা এখানে আসলাম। তো এই সার্চ বারে এক্সটেনশনে এসে আমরা লিখে দেব প্রক্সি, PROXYSWITCH, তারপরে আমরা লিখব ওমেগা। জাস্ট আমাদের নিচে এখানে চলে আসছে প্রক্সি সুইচ ওমেগা, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো আমাদের সামনে এখানে অনেকগুলো প্রক্সি শো করবে, আমরা যে কোনো একটা এখান থেকে নিলেই হবে। আমরা উপরটা নিতে পারি, নিচেরটা নিতে পারি, তার নিচে নিতে পারি। এখানে স্ক্রল করলে আমাদের অনেকগুলো প্রক্সি আসবে। ফর এক্সাম্পল আমরা এখানে দ্বিতীয়টায় ক্লিক করলাম। এই দ্বিতীয়টা ক্লিক করার পর এই ডান দিকে অ্যাড টু ক্রোম, অর্থাৎ এটা আমাদের এই এক্সটেনশনটা ক্রোমে অ্যাড করতে হবে। এই জন্য আমাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এই এক্সটেনশনটা আমাদের ক্রোম ব্রাউজারে অ্যাড হবে। এই যে ডাউনলোড হচ্ছে এটা এখনই এখানে আমাদের অ্যাড হবে। অ্যাড হওয়ার পর এটা আমাদেরকে পিন করতে হবে। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে আমাদের দ্বিতীয়টি প্রক্সি সুইচ ওমেগা, জাস্ট এই যে তীরের মতো দেখা যায় পিন, এই পিনে ক্লিক করব। তাহলে এইটা আমাদের এখানে পিন হয়ে থাকবে। এই যে এটা আমাদের পিন হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, এই যে আমরা প্রক্সিটি নিলাম এই প্রক্সিটি আমাদের সেট আপ করতে হবে। তো এই সেট আপ করার জন্য আমাদের এখানে কোন কান্ট্রি ওয়াইজ আমরা নেব সেটা আমাদের এখান থেকে দেখতে হবে। তো আগে আমরা এই প্রক্সিটা আমরা সেট করব। সেট করার জন্য এইখানে আসব। আমরা এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যেহেতু পিন করেছি আমরা এই মাঝখানে আসব। এটা আমাদের পিন কমপ্লিট করার পর এই মাঝখানে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম আমাদের ওমেগার যে হোম পেজটি সেটা চলে আসবো। এখান থেকে আমরা সেট করতে পারবো। এখান থেকে আমরা জাস্ট এই প্রক্সিতে ক্লিক করব। প্রক্সিতে ক্লিক করলে এখানে আমাদের পোর্ট, আমাদের সার্ভার, আমাদের সব কিছু এখানে দিতে হবে। তো এখানে আমরা এখন প্রক্সিতে আসব। আসার পর আমরা এখন কোন দেশের প্রক্সিটা নেব সেটা আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে জার্মানি, তারপরে ইউনাইটেড কান্ট্রি এগুলো আমরা নিতে পারি। ফর এক্সাম্পল আমরা এটা নেব। এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর এটা আমাদের প্রক্সি অ্যাড্রেস, এটা আমাদের পোর্ট, এটা আমাদের ইউজার নেম, এটা আমাদের পাসওয়ার্ড।
তো এখানে যেভাবে চাইবে আমরা সেইভাবে এখানে সেট করে দেবো। এখানে আসলাম, এখানে আমাদের প্রোটোকল এসটিপিটি এর থাকবে, আমরা এটা এখানে ক্লিক করলাম। এখানে সার্ভার অর্থাৎ কোন প্রক্সিটা নেব সেই সার্ভারের অ্যাড্রেসটা এখানে দিতে হবে। সো আমরা এবার প্রক্সিতে যাই, এখানে আমাদের যে সার্ভারটা আছে এই সার্ভারটা নিতে হবে, যে প্রক্সি অ্যাড্রেস এটা হলো সার্ভার। জাস্ট আমরা এটা এখান থেকে ব্লক করব, ব্লক করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে আমরা জাস্ট আমরা ওমেগা অপশনে এখানে আসব, জাস্ট এইখানে আমরা এটা পেস্ট করে দেবো কন্ট্রোল বি দিয়ে। এখান থেকে আমরা এই এক্সট্রা একটু কেটে দেবো, এগুলো আমাদের লাগবে না। আমাদের জাস্ট প্রক্সিটার আইপি সার্ভারটা নিতে হবে। এরপর আমরা পোর্টটা নিব, এই পোর্টের জন্য আমরা এখানে যাব, এখানে এইটা আমাদের পোর্ট, জাস্ট আমরা এটা কপি করব, কপি জাস্ট এখানে আমরা আসব, এখানে সেই পোর্টের জায়গায় এটা ক্লিক করে আমরা কন্ট্রোল বি দিয়ে দেবো, আমাদের পোর্টটা হবে। হওয়ার পর এই পাশে যে আমাদের তালার মতো দেখা যায় এখানে আমরা ক্লিক করে দেব। এখন এখানে ক্লিক করার পর এখানে আমাদের ইউজার নাম্বারটা দিতে হবে আর এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা আবার প্রক্সি লিস্টে আসব, এখান থেকে আমাদের এই যে এটা ইউজার নাম্বার, জাস্ট আমরা কপি ক্লিক করব, আমরা আমাদের ওমেগাতে আসব, এখানে এসে এটা পেস্ট করে দেব। এরপর আমরা আবার প্রক্সি লিস্টে আসব, এখান থেকে যে পাসওয়ার্ড এটা আমরা কপি করব, কপি করে আমরা আবার ওমেগাতে আসব, এই পাসওয়ার্ডের জায়গায় আমরা পাসওয়ার্ডটা পেস্ট করে দিয়ে আমরা এই সেভ চেঞ্জে ক্লিক করব। তাহলে আমাদের প্রক্সি সেটআপ কমপ্লিট। অর্থাৎ এখন আমরা কি করব, এখন আমরা চেক করব যে আমাদের এই প্রক্সিটা কোন দেশে, অর্থাৎ আমরা যে ইউএসের কান্ট্রি প্রক্সিটা নিয়েছি এটা আসলে কি আমাদের এটা সেটআপ হয়েছে কিনা আমরা এটা যাচাই করব। আমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করব, দেন আমরা এখানে যাচাই করার জন্য যেটা লিখব where.net where.net লিখে আমরা এন্টার দেব। এন্টার দিলে আমাদের এটা কোন সার্ভার সেটা আমাদের দেখাবে। এটা লোডিং হচ্ছে, লোডিং হয়ে যে সার্ভারে থাকবে এটা আমাদের দেখাবে। যদি আমাদের সার্ভারটা এটা আমরা না হয় তাহলে আমাদেরকে আবার এটাকে আমাদের সার্ভারে চেঞ্জ করতে হবে। এটা আমরা একটু রিফ্রেশ করি, এটা অন্য একটা সাইড আসছে, এটা পাইনি। আমি আবার এখানে ইউআরএলটা সার্চ করি where.net, এখানে এন্টার দিলাম। এটা বাংলাদেশে দেখাচ্ছে আইপিটা, অর্থাৎ আমাদের আইপিটা এখনও সেট হয়নি। তো আমরা আবার এখানে আসি ওমেগাতে, আসার পর এই যে মাঝখানে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা জাস্ট এই যে এখান থেকে আমরা এই প্রক্সি, জাস্ট আমরা প্রক্সি নিচে অটো সুইচ এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা আবার আসি আমাদের where.net-এ, এখান থেকে রিলোড করি। এখন আমাদের পায়নি, সো আমাদের এখানে আবার আসতে হবে। এখানে এসে আমরা জাস্ট এই মাঝখানে ক্লিক করি, ক্লিক করার পর এই প্রক্সিতে ক্লিক করি। প্রক্সিতে ক্লিক করার পর আমরা আবার চেক করি where.net-এ, এখনও আমাদের এটা পায়নি আইপিটা। সো আমাদের এই আইপিটা কাজ করতে হবে না। যদি এরকম হয় তাহলে আমাদেরকে প্রক্সিটা চেঞ্জ করতে হবে। আমি আবার প্রক্সি লিস্টে আসি, এখান থেকে আমরা অন্য একটি প্রক্সি নেই, জাস্ট আমরা এই লন্ডন এটাই নিলাম। তো এখান থেকে এটা কপি করব, কপি, দেন আমরা এখানে আসব, আবার এখানে আমাদের প্রোটোকলে এই সার্ভারে আমরা এটাকে পেস্ট করে দেব। এখানে এই পুটের জায়গায় আমাদের এই পুটটা নেব, পুট কপি, দেন আমরা আবার আসবো ওমেগাতে, এই পুটে এখানে এটা পেস্ট করে দেব। আমাদের যে পুটটা ছিল এই পুটটা এখানে আমরা জাস্ট পেস্ট করে দেব। এরপর আমরা আমাদের এখানে আসি প্রক্সি লিস্টে, এরপর আমাদের ইউজার নাম্বার এবং এই পাসওয়ার্ডটা নিয়ে আমরা জাস্ট এখানে বসিয়ে দেব। আমাদের এখানে এটা সেভ করলাম, দেন এখানে ইউজার নাম্বার পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ সেভ, এবং এখানে আমরা এই অ্যাপ্লাই চেঞ্জ এটা করার পর আমরা আমাদের এই যে আমাদের এই গোলের মতো দেখা যায় এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা জাস্ট এই প্রক্সিতে ক্লিক করব। এই প্রক্সিতে ক্লিক করার পর এটা আমাদের অটোমেটিক সেট হওয়ার কথা। এবার আমরা where.net-এ দিয়ে দেখি যে আমাদের এখন চেঞ্জ হয়েছে কিনা। আমরা জাস্ট এটা রিলোড দেই, রিলোড দিলে আমাদের এই যে এখন আমাদের এই আইপিটা চেঞ্জ হয়েছে। দেখেন এটা লন্ডনের ইউনাইটেড কিংডমের যে আইপি অ্যাড্রেসটা এটা আমাদের চলে আসছে। তো এখন এটা আসার পরই আমাদের কাজ শেষ হয়নি, এখানে আমাদের আরও কাজ আছে। এখানে দেখেন এখানে 90% দেওয়া, অর্থাৎ এখানে আমাদেরকে 100% না হওয়া পর্যন্ত আমাদের এই আইপিতে কাজ করা যাবে না। সো এটা করার জন্য কি করতে হবে, আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর দেখেন এখানে যে টাইম জোনটা, এই আমাদের টাইম জোনটা এখানে যেটা আছে আমাদের নিচেও সেটা সেট করতে হবে। এটা হলো আমাদের বাংলাদেশের টাইম জোন, আর এটা হলো লন্ডনের টাইম জোন। সো লন্ডনের যে টাইম জোনটা আছে ওই টাইম জোনটা নিয়ে আসতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে,
এখন লন্ডনের যে টাইম জোনটা সেটা আমরা দেখি। এখানে লন্ডনের টাইম জোনটা দেওয়া আছে 4:40 GMT, আর আমাদের হলো 06 ঢাকা। তো আমরা ওই টাইম জোনটা সেট করে দেব। এটা করার জন্য আমরা জাস্ট এই টাইমে এখানে রাইট বাটন ক্লিক করব, এখানে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর আমাদের যে টাইম যাচ্ছে সেই টাইমটা আমরা এখানে ক্লিক করব টাইম জোনে। এখানে ক্লিক করার পর আমরা GMT আপনার 4:0 এটা আমরা সেট করে দেব। এখানে আমরা ইউনাইটেড কিংডমে দেখি আমরা যে ইউরোপ লন্ডন এই যে আমাদের টাইম জোন দেওয়া আছে 4:0, তো এটা আমাকে খুঁজে বের করতে হবে। তো আমরা একটু উপর দিকে যাই, তাহলে আমরা উপর থেকে গিয়ে আমরা নিচে আসি, তাহলে আমরা সহজে খুঁজে পাবো। আমরা এবার একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি, দেন আমাদের যেখানে লন্ডন এবং টাইম 4 জোন দেওয়া আছে সেটা আমাদের যেতে হবে। এই যে আমরা পেয়ে গেছি এই যে লন্ডন, জাস্ট আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমরা জাস্ট এই নিচের দিকে এটা আমাদের সেভ হয়ে গেছে, এটা কেটে দেই। জাস্ট আমরা এখন একটি রিলোড দিই। এখানে যদি আমরা রিফ্রেশ দেই, দেখেন এখানে আমাদের নিচের যে টাইম জোনটা সেই টাইম জোনটা নিয়েছে, উপরে এবং নিচের টাইমটা সেম। এখন যদি আমরা উপরে আসি, অর্থাৎ আমাদের এখানে দেখব যে 100% এটা আমাদের নিয়ে নিছে আইপিটা। এখন আমাদের কাজের উপযোগী হলো। তো আমরা এখন কি করব, এখন যেহেতু আমাদের আইপিটা সেট হইলো, আমাদের একটি ওয়েবসাইট সেট করলাম, আমরা একটি ওয়েবসাইট এখানে ক্রিয়েট করলাম, আমাদের আইপি নিলাম এবং আমরা প্রক্সি থেকে আইপিটাও সেট করলাম ওমেগা থেকে। এখন আমাদের যে কাজটা হলো, এখন আমাদের এই ওয়েবসাইটটায় আসব। আমরা এই ওয়েবসাইটে এখন আমাদের ক্লিকের উপযুক্ত হইল। তো এই যে আমরা এতগুলো যে কাজ করলাম, এই সামারগুলো আমরা আরেকবার চেক করি যে আমরা কি করলাম। আমরা একটি এক্সট্রা অ্যাকাউন্ট করলাম, অর্থাৎ আমরা এখান থেকে রিফারেল লিঙ্কের মাধ্যমে একটি এক্সট্রা অ্যাকাউন্ট তৈরি করেছি যেন আমাদের এই মূল অ্যাকাউন্টটা অক্ষত থাকে। দ্বিতীয়ত আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম এবং ওয়েবসাইটে প্রত্যেক জায়গায় আমরা অ্যাডগুলো বসিয়ে দিলাম। এটা আমার প্রিভিয়াস টিউটোরিয়াল দেওয়া আছে কিভাবে অ্যাডগুলো দিতে হয়, সেই প্রিভিয়াস টিউটোরিয়ালটা আপনি দেখে নেবেন। আর এখান থেকে আমরা এই প্রক্সিগুলো নিলাম, যে এখান থেকে আমাদের 10টা যে প্রক্সি আছে এগুলো নিলাম। দেন আমরা ক্রোম ব্রাউজারে এটা সেট করার পর আমরা আইপিটা এখানে পেলাম। কোন আইপি পেলাম? লন্ডন, ইউনাইটেড কিংডম, এবং এখানে 100% সিকিউরিট, অর্থাৎ এটা আমরা এখন ইউজ করতে পারবো। এখন আমাদের যে কাজটা হলো, আমরা যদি আমাদের এক্সট্রা ওয়েবসাইটে আসি, আমাদের যদি এখানে আমার সামথিং কিছু ডলার জমা আছে, তো আমরা যদি এখানে স্ট্যাটাসে আসি, তো স্ট্যাটাসে আসার পর আমরা আমাদের এখানে স্ট্যাটাস কি দেখতে পারবো? এখানে দেখেন আমার ইমপ্রেশন এবং ক্লিক, অর্থাৎ আমার ক্লিক যেন ইমপ্রেশন থেকে বেশি না হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অর্থাৎ দেখেন এখানে আমার ইমপ্রেশন 13টি, এখানে আমার ক্লিক নেই। এখানে আমার ইমপ্রেশন টোটাল 51টি, ক্লিক নেই। ঠিক আছে, এটা ওকে। অর্থাৎ ইমপ্রেশন থাকবে বেশি, ক্লিক থাকবে কম। অর্থাৎ এইটা দেখার উদ্দেশ্য হলো এখন আমরা আমাদের কাজের উপযোগী। তো আমাদের আইপি সেট আপ হলো, আমরা ওয়েবসাইট তৈরি করলাম, আমরা একটা এক্সট্রা অ্যাকাউন্টে দেখে নিলাম আমাদের ইমপ্রেশন এত, ক্লিক নেই। সো আমরা এখন কিভাবে এটাকে সেলফ ক্লিক করব? তো এই যে আমরা এখন এটা আমরা লন্ডনে আইপি দিয়ে ঢোকার পর এই যে আমাদের ওয়েবসাইটটা, এখানে আমাদের প্রত্যেকটাতেই আমরা কি করব, এখানে প্রত্যেকটা অ্যাডে নিজে নিজে ক্লিক করতে হবে। অর্থাৎ যেখানে এই যে ক্লিক হেয়ার আছে, এখানে ক্লিক হেয়ার আছে, এখানে ক্লিক হেয়ার আছে, আমরা যে নিচের দিকে আসি প্রত্যেকটা অ্যাডে আমরা ক্লিক করব এবং এই উপর থেকে নিচে আমরা এরকম স্ক্রল ডাউন করব। অর্থাৎ এই উপর থেকে যখন আমরা নিচে স্ক্রল ডাউন করব, এগুলো হলো ইমপ্রেশন, অর্থাৎ আমরা এগুলো ইমপ্রেশন তৈরি করব। দেন যেগুলো অ্যাড আছে প্রত্যেকটা অ্যাডেই আমরা কি করব, ক্লিক করব। দেন আমরা এই অ্যাডে ক্লিক করলাম, তাহলে আমাদের সামনে এই যে একটা অ্যাড চলে আসলো। এখন এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা স্ক্রল ডাউন করব। এখন এখানে যদি কোনো ধরনের ফর্ম ফিল আপ করতে বলে, অর্থাৎ কোনো ধরনের তারা যাই বলে সেই কাজটা আমরা করব, তাহলে কি হবে, আমাদের ইমপ্রেশন দেন ক্লিক দুটাই আমাদের এখানে কাজ করবে। আমরা আবার এখানে আসি, এই যে নিচে আমাদের অ্যাডটা আসে, আমরা এখানে ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের এই যে এখানে যে তাদের ওয়েবসাইটটা আসলো, এই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এটা দেখলে আমাদেরকে এটি ইমপ্রেশন হবে। দেন তারা আমাদের যে ওয়েবসাইটটা এখানে ক্লিক করে আসলাম, প্রত্যেকটাতে এরকম হোম, এরকম মুভি, ট্রেলার, প্রত্যেকটা আমরা এরকম ক্লিক করে দেখব। আস্তে আস্তে আমরা ক্লিক করব এবং প্রত্যেকটা স্ক্রলার করে আমরা এখান থেকে অ্যাডগুলো দেখব। অর্থাৎ আমরা কিন্তু এখন ইউএসের আইপিতে আসি, অর্থাৎ এখন আমরা এখানে নিজস্ব ক্লিক করে এখান থেকে আমরা আনলিমিটেড ইনকাম করতে পারি। যখন এটা দেখা শেষ হয়ে যাবে, এটা আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর
আমরা এটাও কেটে দেই। আমরা এখানে আসি, এখানে আসার পর আমরা নিচে যাই, আমরা জাস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলেই এই অ্যাডটাও এরকম রান হবে। আমরা এই অ্যাডটাও পুরোটা দেখব। এখন এই যে জয়েন আস, অর্থাৎ এখানে ক্লিক করে আমরা জয়েন জয়েন হয়ে এখানে তাদের যে ক্রাইটেরিয়া, তাদের যে নির্দেশিকা দেয় ওইভাবে আমরা এটা ফুল করব। তো করলেই আমাদেরকে এখান থেকে এক্সট্রা কাজগুলো করা হবে। এখন আমাদের অ্যাকাউন্টে আনলিমিটেড এরকম অর্থগুলো জমতে থাকবে। তো আমি এইভাবে দুই একটা দেখালাম। আপনারা প্রত্যেকটাতেই, অর্থাৎ এই যে আমাদের যে অ্যাডগুলো আছে প্রত্যেকটা অ্যাডই আপনারা ক্লিক করবেন। যেমন এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা তো আমি একবার ক্লিক করেছি। সো এরকম করে যেটাতে আপনি ক্লিক করা নাই সেগুলো ক্লিক করবেন। মনে করেন এই পেজ শেষ, এখন আমরা আরেকটা পেজে ঢুকবো। এই যে নিচে আছে, এখানে এরকম ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এই অ্যাডগুলো আসলে আপনার এর বিনিময়ে আপনাদের টাকাগুলো জমা হবে। তো এখানে যদি তারা কোনো সাইন আপ করতে বলে সেটা সাইন আপও করবেন, এবার রেজিস্ট্রেশন করতে বললে এটা রেজিস্ট্রেশন করবেন। তাহলে এখান থেকে আপনার এক্সট্রা দ্বিগুণ পরিমাণ টাকা আর্ন করতে পারবেন। তো এখন আমাদের যে কাজটা হলো, আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম, এই ওয়েবসাইটটা আমি জাস্ট একটা অ্যাকাউন্টে অর্থাৎ করলাম। আপনারা এরকম আইপিগুলো চেঞ্জ করবেন। আমি জাস্ট এই আইপি দিয়ে কাজ করলাম। তো আপনারা এই আইপি দিয়ে একটা কাজ করার পর আপনারা অন্য একটা আইপি নেবেন, তারপরে অন্য একটা আইপি নেবেন, এরকম করে 10টা আইপি শেষ করবেন। যখন এই 10টা আইপি শেষ হয়ে যাবে এটাতে আপনি কাজ করতে পারবেন না। আপনারা আরেকটা জিমেল দিয়ে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করবেন, আবার 10টা আইপি এভাবে ফ্রি পাবেন। আর আপনারা যদি এই সাবস্ক্রাইব এখানে কিনতে চান তাহলে আপগ্রেড এইখানে ক্লিক করে এটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন। তো প্রথম অবস্থায় টাকা দিয়ে কেনার দরকার নেই, আপনারা ফ্রি ভার্সনটাই চালান। অর্থাৎ আপনারা 10টা যদি মেল তৈরি করেন তাহলে এখান থেকে প্রতিদিনই এক একটা মেলে 10টা করে পাবেন। সো আপনাদের কেনার কোনো দরকার নেই, ফ্রিতেই চালিয়ে আপনি এখান থেকে আনলিমিটেড টাকা এক্সট্রাতে ইনকাম করতে পারবেন। তো এই হলো মোটামুটি প্রসেস। এখন থেকে আমি একটা এটা দেখালাম। তো আপনার এরকম অন্যগুলো যতগুলো আছে আপনার এরকম ওয়েবসাইটগুলো অর্থাৎ এরকম পোস্টগুলো করে রাখবেন অপরিসীম। তারপর মনে করি এটা আমার রাজনীতি ক্লিক করব, তাহলে আমার রাজনীতি সম্বন্ধে আমাদের যে পোস্টগুলো আছে এটা আসবে। আপনার জাস্ট এই ভিতরে ঢুকবেন, রিড মোরে ঢুকলে আপনার এখান থেকে ইম্প্রেশন আসবে এবং আপনার নিচে এরকম অ্যাডগুলো শো হবে। তো আবার যদি নিচে আসেন এখানে অ্যাডগুলো আসবে। তো এরকম করে ইম্প্রেশন প্লাস অ্যাড এই কাজগুলো এখান থেকে আপনাকে সম্পূর্ণ করতে হবে। এখন আমি যদি আমার এই এক্সট্রা অ্যাকাউন্টে আসি, এখান থেকে আমি রিলোড দেই। এখানে কিন্তু আগের যেটা ছিল সেটাই, এখন কোনো কিছু বাড়ে নাই, এটাই দেখাচ্ছে, কারণ এটা আমি এখনও রিলোড দেয় নেই আর অ্যামাউন্টও বাড়ে নেই। আমি জাস্ট এটা রিলোড দিলাম। তো রিলোড দিলে আমার সামনে রিলোড হয়ে যেটা আসবে সেটা আমার এখানে দেখাবে। এই দেখেন এখানে আমার ইমপ্রেশন কিন্তু বেড়ে গেছে, আসলে 51 হয়ে গেছে কতগুলো 83। আর এখানে আমার অ্যামাউন্টটা বাড়েনি, অ্যামাউন্টটা যোগ হতে সময় লাগে। তো এখানে অ্যামাউন্টও যোগ হয়ে যাবে। জাস্ট আমি মাত্র আপনার এরকম একটা পেজই আমি এরকম করেছি। সো আপনাদের যতগুলো এখানে পেজ দিয়ে রাখবেন আর যতগুলো এরকম অ্যাড দিয়ে রাখবেন, প্রত্যেকটা অ্যাডই সময় দেবেন এবং প্রত্যেকটা ক্লিক করে এখানে সাইন আপ করার চেষ্টা করবেন। তাহলে আপনার এখানে অপরিসীম একটা আনলিমিটেড আর্ন হবে অবশ্যই। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার টিউটোরিয়াল কিভাবে আমরা এই সেলফ ক্লিপের মাধ্যমে এক্সট্রা থেকে অপরিসীম মানে আনলিমিটেড আয় করতে পারি সেই প্রসেসটা। তো এই প্রসেসে যারা এক্সট্রা থেকে এখনও ইনকাম করেননি তারা ইনকাম করতে পারেন। তবে এখানে একটি কথা লক্ষণীয়, সেটা সবার জন্যই, যেটা মনোযোগ দিয়ে শুনেন। অর্থাৎ সেলফ ক্লিপের ক্ষেত্রে আপনার যেন শুধু ক্লিকটা বেশি না হয়। আমি এক্সট্রাতে আসি, আপনার ইমপ্রেশন থেকে ক্লিকটা যেন না হয়। দেখেন এইখানে আমার ইমপ্রেশন হইল 45, আমার ক্লিক পড়েছে কটা 4টা। অর্থাৎ আমি একটু আগে যে 4টা ক্লিক দিয়েছি এই 4টা ক্লিকটি এখানে পড়েছে। দেখেন সিপিএমটা দেখেন, এখানে সিপিএম খুবই কম, কারণ আমাদের সাইডে আমি এখনও সাইন আপ করিনি, জাস্ট আমি কি করেছি ইমপ্রেশন নিয়েছি। অর্থাৎ এই ওয়েবসাইটগুলোতে আমি উপর থেকে নিচে এসেছি, এটাই ইমপ্রেশন। এখন আমি যদি ক্লিক করে এই যে এখানে ক্লিক করে এখানে আমরা কি করি, এখানে সাইন আপ করি, তাহলে আমার এখানে এক্সট্রাতে সাথে সাথে সিপিএম হাই হবে এবং আমার ডলারগুলো জমতে থাকবে। তো ভিউয়ার্স, এই সিস্টেমে আপনার কাজ করলে বুঝতে পারবেন এখান থেকে কী পরিমাণ আর্নটা আপনি করতে পারেন। তো এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল, কিভাবে আমরা এক্সট্রাতে সেলফ ক্লিকের মাধ্যমে আমরা আর্ন করতে পারবো। তো এইটা করাই আপনি কিন্তু শেষ হবে না, আপনার এই ইমপ্রেশনটা আরও বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন, এই যে আপনার যে ওয়েবসাইটটা তৈরি করলেন এবং পূর্বে যে আমার ওয়েবসাইট কিভাবে তৈরি করে কিভাবে অ্যাড বসায় সেগুলো দেখালাম, এগুলো এই যে আপনাদের এই যে আমার ওয়েবসাইটের লিঙ্কটা,
এই লিঙ্কটা আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করে দেবেন। তাহলে কি হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনার ইমপ্রেশন আসবে, তাহলে এই অ্যাকাউন্টটা ব্যান্ড হওয়ার চান্সটা কম থাকবে। তো এখন আমাদের যখন এই অ্যাডসটাতে আমাদের এই $5 হয়ে যাবে, তখন আমরা কি করব? তো সেই প্রসেসটা আমি দেখাই দিই। এখানে দেখেন, আমরা যে নিচের দিকে ক্লিক করি, আমরা এই যে জাস্ট এখানে মানে পেমেন্ট ইনফরমেশন, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের পেমেন্ট ইনফরমেশনগুলো এখানে অ্যাড করতে হবে। অর্থাৎ এখানে আপনাদের যেই পেমেন্ট মেথডগুলো দিয়েছিলেন সেই পেমেন্ট মেথড অনুসারে এখানে আপনাকে ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে। সো এখানে আপনার কোন দেশের, যে বাংলাদেশ, তো বাংলাদেশ হলে বাংলাদেশ, এখানে বাংলাদেশ দিয়ে দিবেন, বাংলাদেশ দিবেন। এখানে আপনার কারেন্সিটা দিবেন, কারেন্সি দিবেন আপনার যেটাতে নিতে চান, আপনার ইউএসডিতে নিতে চান ইউএসডি দিয়ে দিবেন। আর এখানে আপনার সিলেক্ট আপনার কোনটাতে পেমেন্ট নিতে চাচ্ছেন। আমি যেহেতু ওয়েব মানি আপনার সাজেস্ট করেছিলাম, সো এই ওয়েব মানি দিয়ে দেবেন। দেখেন এখানে $5 হলে উইথড্র করা যায়, তো ওয়েব মানি $5 দিলে উইথড্র করা যায়। আর এখানে আপনার একটা অ্যাকাউন্ট কোনটা দেবেন, লিগ্যাল নাকি ইন্ডিভিজুয়ালি, সো আপনার এটা একক, সেই জন্য ইন্ডিভিজুয়ালি দিয়ে দেবেন। আর এখান থেকে আপনি ওয়েব মানির বিভিন্ন তথ্যগুলো যেভাবে দেওয়া আছে সেভাবে আপনি এখানে সেট করে জাস্ট এই সেভে ক্লিক করবেন, আপনার পেমেন্ট ইনফরমেশনগুলো এখানে সেট হয়ে যাবে। এরপর আপনি কিভাবে টাকাগুলো উঠাবেন, এখানে আসবেন পে আউটে, পেমেন্টে আসার পর, এই পেমেন্ট আসার পর দেখেন এখানে তারা বলেই দিয়েছে তারা মাসে 2বার পেমেন্ট করে, একটা হলো 1 থেকে 2 তারিখ এবং আরেকটা হলো 16 থেকে 17 তারিখ। তো এই দুইটার মধ্যেই আপনারা টাকাগুলো উঠাতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমার টিউটোরিয়াল প্রসেস, কীভাবে আমরা একেবারে মানে নিজে ক্লিক করে অনলাইন থেকে কীভাবে আর্ন করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই পাশে থাকার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।